ডেকোরেশন খুব সুন্দর করে করা হয়েছে, বক্সের কন্ট্রোলিং করা হবে বেশ। সমুদ্র এইটা কিন্তু একমাত্র ভিভিআইপি ব্যক্তিদের জন্য করা হয়েছে। বাংলা সিনেমার অধীনে এইখান। নমস্কার বন্ধুরা, আবার কিন্তু উপস্থিত হয়ে গেলাম আজকে শ্যামনগর এই অন্নপূর্ণা মাঠে, যেখানে হচ্ছে জগদ্দল উৎসব। সো বন্ধুরা, আর কিন্তু হাত গুনে 3 দিন বাকি রয়েছে। আজকে 19 তারিখ, ঠিক 3 দিন পর কিন্তু এখানে আসতে চলেছে বাংলা সিনেমার অধিনায়ক জিৎ মাদনানি। তো এখানে আপনাদের আসতে হলে কিন্তু প্রথমেই চলে আসতে হবে শ্যামনগর স্টেশন। আপনারা যেখান থেকে শিয়ালদা থেকে আসছেন এবং রানাঘাট থেকে আসছেন তারা কিন্তু চলে আসবেন শ্যামনগর স্টেশন। সেখান থেকে মাত্র 1 মিনিট হেঁটে আপনারা চলে আসবেন এই জগদ্দল উৎসবে, যেটা কিন্তু একদম শ্যামনগর স্টেশনের নিয়ারেই রয়েছে। সো আর যারা কল্যাণী রোড এবং বারাসাত থেকে আসছেন তারা কিন্তু নেমে যাবেন বাসুদেবপুর মোড়। সেখান থেকে কিন্তু একটা টোটো ধরলে আপনারা চলে আসতে পারবেন এই স্টেজে। আর আমার পেছনেই রয়েছে কিন্তু সেই স্টেজ, যেখানে আর 23 তারিখ চলে আসবে জিৎ মাদনানি, এসে কিন্তু এখানে স্টেজ পারফরমেন্স করবেন। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিও ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওতে দেখিয়ে নিই স্টেজের কি ডেকোরেশন এবং সব কিছু কীরকম সেট আপ করা হয়েছে। তো গাইস চলো বেশি দেরি না করে যাওয়া যায়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানকার কিন্তু স্টেজের ডেকোরেশন খুব সুন্দর করে করা হয়েছে, মানে যেরকম আর কি ফিল্ম যে অ্যাওয়ার্ড শো হয় ঠিক সেরকমই কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে। মঞ্চটা রাত্রিবেলা এত সুন্দর লাগে, তোমাদের একটা আমি ফটো অবশ্যই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বেশ ল্যাম্পপোস্টের সাহায্যে, মানে আপনারা সবাই জানেন যে যখন স্টেজ পারফরমেন্স হয় উপরে অনেকগুলো কিন্তু লাইটের ব্যবস্থা করা থাকে, যেগুলো কিন্তু এই ল্যাম্পপোস্টের সাহায্যে করা হয়। আর এখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর বক্স কিন্তু বুম বুম বাজছে ডেলি, মানে যেদিন থেকে আর কি শুরু হয়েছে 17ই জানুয়ারি জগদ্দল উৎসব। তো এখানে দেখছো ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর মানে এই যে স্টেজটার এরিয়া কিন্তু অনেক বড় গাইস, মানে এখানে 3-4টে ডান্স ক্রু কিন্তু ডান্স করতে পারবে আমরা দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মানে যে ফ্রন্ট থেকে যে ভিডিওর যে ফোকাসটা নেয় সেই ক্যামেরা স্ট্যান্ড কিন্তু এটা। সো এটাতেই কিন্তু পুরো মানে ক্যাপচার করা হয় স্টেজটাকে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিআইপি পাস থাকে অনেক সময় অনেক লোকের, তারা কিন্তু এখানে চেয়ার পেতে বসে, যেখানে চেয়ারগুলো এখন গুছিয়ে রাখা হয়েছে ওই সাইড দিয়ে। আর ঠিক তার পেছনে এই সাইডে কিন্তু দর্শক থাকে। আর এই দিকটা কিন্তু পুরোপুরি মেলা বসেছে দেখতেই পাচ্ছ। আর মেলা কিন্তু পুরো পরিপূর্ণভাবে ভরে গেছে মাঠ। আর যেদিনকার ফার্স্ট শো ছিল নচি কেতা এসেছিলো, সেদিন কিন্তু বেশ সব দোকানদার মানে বসতে পারিনি, কারণ হচ্ছে সবে শুরু হয়েছে, তো তাই সবাই দোকান সেট আপ করতে পারেনি। তো এখন মোটামুটি পুরোপুরি সেট আপ হয়ে গেছে এই যে মেলা প্রাঙ্গণে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ভিআইপি পাসের জায়গা, ঠিক আছে। এখানে যাদের ভিআইপি পাস থাকে তারাও ঢুকতে পারবে। আর আপনারা যদি একদম শুরুতে এসে থাকেন, একটু সকাল সকাল ধরে নিন, যদি 8টার সময় উঠে, তাহলে যদি আপনারা 5:30 6টার সময় এসে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই ভিআইপি পাস ছাড়াই আপনারা এখানে কিন্তু যাওয়া পেয়ে যাবেন, এখান থেকে দেখার সুযোগ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ভিআইপি পাসের জায়গা। এখানে চেয়ারগুলো পাতা থাকে, এখানে চেয়ার রাখা রয়েছে, তো এই চেয়ারগুলো কিন্তু এখানে পাতা থাকে। তো আরও তোমাদের আদার সাইডগুলো দেখাবো। তো চলো ভিডিওর সাথে তৈরি থেকে স্কিপ না করে পুরো দেখতে থাকো। এখানকার যে মাঠের প্রাঙ্গণে কী কী হয়েছে সব কিছু আপনাদের দেখাবো, চলো গাইস। আর বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানে যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে জিনিসটা, এইখান দিয়ে কিন্তু বক্সের যে বেস কন্ট্রোল, ঠিক আছে, সাউন্ড লাউড এইসব যে কন্ট্রোলের জায়গা কিন্তু এইখান দিয়ে কিন্তু পুরো এই যে স্টেজের যে বক্সের কন্ট্রোলিং করা হবে, বেস সাউন্ড, তো এইখান দিয়ে কন্ট্রোল করা হবে। তো আরও তোমাদের দেখাচ্ছি কোথাও দিয়ে কী হবে, সব কিছুই দেখাচ্ছি, চলো ভিডিওর মধ্যে তৈরি থাকো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেজ থেকে প্রায় 30 থেকে 35 মিটার দূর থেকে স্টেজের লুকটা এমন লাগছে। আর নাইটের যে লুকটা অবশ্যই তোমরা দেখতে পাবে, অবশ্যই তখন বুঝতেই পারবেন যে কেমন লাগে স্টেজ যখন জ্বলে ঝকমকিয়ে ওঠে। বন্ধুরা চলো দেখা যাক ওই দিকটা কী হয়েছে। বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা ভিভিআইপি সম্মানীয় ব্যক্তিদের জন্য এখানে কিন্তু বসার জায়গা করা হয়েছে। আর এখান থেকে ঠিক প্রোগ্রাম দেখার জন্য ঠিক ফ্রন্টে রয়েছে আমার এই দিকটা স্টেজ রয়েছে, যেখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে ডেলি। আর এখান থেকে কিন্তু পুরো সরাসরি দেখবেন যারা সম্মানীয় ব্যক্তি যারা থাকবেন, এখানে চেয়ারে এসে বসবেন, বসে এখান থেকে কিন্তু পুরো প্রোগ্রামের মজাটা নেবেন। বন্ধুরা এইটা কিন্তু একমাত্র ভিভিআইপি ব্যক্তিদের জন্য করা হয়েছে। আর জানি না কারা এখানে এসে বসে, কোন ভিভিআইপিরা, তো যাই হোক তাদের জন্য এটা বসার সুযোগ করা হয়েছে। আর আপনাদের যারা শ্যামনগর থেকে দেখছো তাদের জন্য একটা কথা বলছি,
যখন প্রোগ্রাম হবে অবশ্যই কিন্তু এসে এখানে ভিড় করো, কারণ শ্যামনগরে একটা সম্মানের ব্যাপার আছে বস। কারণ যদি শ্যামনগরে ভিড় না হয় তাহলে কিন্তু একটা মানে লজ্জাজনক ব্যাপার। একটা এত বড় একটা ফিল্মের আর্টিস্ট আসবে, সে এসে যদি দেখে যে এখানে কোনো ভিড় হয়নি, কিছু হয়নি, এটা কিন্তু ব্যাপারটা লোটে যায়। ঠিক আছে, শ্যামনগরে গেলাম, কোনো ভিড় হয়নি, কিছু হয়নি, বেকার জায়গা। তো যাই হোক গাইস, ওদের এসব কোনো ম্যাটার করে না, এরা এসব হ্যান্ডেল করেই থাকে। তো যাই হোক, তাও বলতে চাইছি, ঠিক আছে, এইসবকে একটু দেখে নিও। চলো গাইস, দেখে নিই আরও কী হয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু আবার আমি চলে আসলাম স্টেজের ঠিক পেছনে। ঠিক আছে, স্টেজের পেছনে ঠিক এইখান দিয়ে কিন্তু জিৎ মাদনানি, বাংলা সিনেমার অধিনায়ক, এইখান দিয়ে কিন্তু ডাইরেক্ট এন্ট্রি করবে স্টেজে। তো বন্ধুরা, এই জায়গাটা পুরো একদম ঘেরাঘেরি, এখানে কিন্তু পুলিশের পুরো প্রশাসনিক সব দেওয়া থাকবে, যাতে কোনো রকম অসুবিধা না হয় আমাদের বাংলা সিনেমার অধিনায়কের। চলো এবার ঘুরিয়ে দেখা যাক। সো বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম এখানে কিন্তু অনেক ধরনের পাখি উপস্থিত থাকবে এই জগদ্দল উৎসবে, আর দূর দূরান্ত থেকে কিন্তু এখন এই পাখি দেখার জন্য লোক আসছে, ভিড় করছে। সো বন্ধুরা, তোমাদেরও আমি দেখার সুযোগ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যারা এখানে আসতে পারছো না, তাদের অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেমের জন্য আসা হচ্ছে না, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তুলে রাখলাম। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো, লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন স্কিপ না করে পুরো পাখির এই সুন্দর সুন্দর মুখগুলো। Macau. Ada pakai dari green color record, yellow color record, red color record, চ্যালেঞ্জ থাকা উচিত। আর ওই পাখিটাকে ধরো তো ইম্পসিবল কথা ছিল, এটা যায় ওই পাখিটা একদম আরে বাপরে। বন্ধুরা, লাস্ট খাঁচাতে কিন্তু এই খরগোশগুলো ছিল খুব সুন্দর। আর এই স্বাধীন ভারতে, স্বাধীন দেশে কিন্তু বন্দি এই পশুরা। তো যাই হোক গাইজ, এখন বাইরে থাকার থেকে খাঁচায় থাকাই ভালো, কারণ মানুষ 5Gর চক্করে কিন্তু মেরে ফেলছেন এই আমাদের সুন্দর সুন্দর প্রাণীদের। তো যাই হোক গাইজ, এবার চলো দেখে নিয়ে যাক। দেখতে পাচ্ছি এখানে শ্যামনগর জগদ্দল উৎসবে আমরা দেখতে পাচ্ছি এই পাখিগুলো কিন্তু একমাত্র আমরা ফোনে দেখে থাকি, ঠিক আছে, ডিসকভারিতে। তো এখন এটা হচ্ছে যে এই বড় পাখি কিন্তু তোমরা জগদ্দল উৎসবে আসলে দেখতে পাবে অবশ্যই। আর বেশি দেরি না করে চলে আসো, 17 তারিখ থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে। আর এই পাখিগুলো কিন্তু একমাত্র তোমরা জগদ্দল উৎসবে আসলে দেখতে পাবে শ্যামনগরে। তো চলে আসো দেরি না করে।
দেরি না করে চলে আসো। আর এই পাখিগুলো কিন্তু আমি তো এই প্রথমবার দেখছি, এর আগে তো ফোনে দেখেছি, ক্যামেরায় দেখেছি, ডিসকভারি চ্যানেলে দেখেছি, আর এখন সরাসরি দেখছি। সেখানে কিন্তু বহুত বড় বড় পাখি রয়েছে, ব্লু গ্রেল ম্যাককাও রয়েছে, আপনাদের আমি দেখালাম ভিডিওতে এখনই। আর এই চিল্লামিল্লিতে হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা, প্রচুর চিল্লাচিল্লি করছে পাখিগুলো। তো চলে আসো জগতের স্থানে, চলো দেখি আরও কী কী হয়েছে, চলো। তো বন্ধুরা তোমাদের এবার নিয়ে যাব সুগন্ধ ভরা একটা জায়গায়, যেখানে খুব সুন্দর সুন্দর সেন্ট বেরিয়ে আসে। আর আমরা সেন্ট কোথা থেকে পাই? ফুল থেকে। তো চলো ফুলের কিছু অংশ তোমাদের দেখিয়ে নিই এই শ্যামনগর জগদ্দলের সাথে, আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ধরনের ফুল আমি শুরুতে দেখতে পেলাম, যেটা এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আমি নাম জানি না, কিন্তু আপনাদের দেখাতে চাই সুন্দর করে। এটা হচ্ছে কি ফুল, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ফুলগুলো অর্ডার করতে হলে আপনাদের কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে, উৎপল বোস শ্যামনগর, এখানে ফোন নাম্বার রয়েছে। এই ফোন নাম্বারে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের ফুল রয়েছে। আর এখানেও কিন্তু রয়েছে সাধের ছাদ বাগান শ্যামনগর ইউটিউব, বাবা এনার আবার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকেও আছে। সো এই ফুলগুলো কিন্তু আপনারা ওনার নাম্বার থেকে অর্ডার করে নিতে পারেন। এই হচ্ছে নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিন, ভালো করে দেখে নিন, আশা করছি আপনাদের সুবিধা হবে। এখানে কিন্তু অনেক ধরনের ফুল রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, আশা করছি আপনারা সার্চ মেরেও দেখে নেবেন একবার আমার ভিডিও দেখার পর। এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি এই পাশটায়, মানে এত বড় বড় একটা টপে কিন্তু এত বড় ফুল যে রয়েছে, এটা কিন্তু পুরোপুরি একটা টপের মধ্যে রয়েছে, একটা গাছে মানে এতগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু হোয়াইট কালারের যে ফুলটা দেখতে পাচ্ছি, উফ অসাধারণ অসাধারণ, একদম চমকাচ্ছে এই ফুলগুলো। সুন্দরা মানে কি বলবো, অসাম একটা সেন্টও এখানে পাচ্ছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনারা ছাদে লাগান মানে ছাদ দেখার মতন হয়ে যাবে। আর এই ফুলটা দেখুন খুব সুন্দর, কিন্তু আপনারা ঠিক বুঝতে পারছেন কি না, এখানে একটু আলো কম রয়েছে যার জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তাও আমি চেষ্টা করলাম আপনাদের বুঝিয়ে দেওয়ার। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসাম অসাম ফুল রয়েছে। আর এই ফুলগুলোর কি কি নাম আছে যারা জানেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমার জানা নেই, কারণ ফুল গাছের ব্যাপারে অতটা নলেজ নেই। কিন্তু ফুল গাছগুলো দেখে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, সব ফুল একদম সুন্দর করে সাজানো রয়েছে। এই ফুলগুলো মানে কি বলবো, মানে সাজানোর জন্য ঘরে ডেকোরেশন, মানে ছাদে আর কি যদি লাগান, ছাদ কিন্তু একেবারে সুন্দর হয়ে পরিপূর্ণ হয়ে উঠবে আশা করছি। আর এখান থেকে একদম সুন্দর সুন্দর কিন্তু মানে এক একটা ফুল গাছের এক একটা কালার এবং মানে কি বলবো ডিজাইন দেখতে পাচ্ছি আমি এখানে আসার পর। আর এখানে এই ফুলগুলো কমন, মানে সবারই ছাদে প্রপারলি দেখা যায়, নর্মাল ব্যাপার এইটা। কিন্তু এই ফুলগুলো, এইসব ফুল কিন্তু সহজে দেখা যায় না, কারণ হতে পারে এই ফুলগুলোর দামও আছে। তো যাই হোক, এই ফুলের কিন্তু স্পন্সর যে মানে যিনি অনার আছেন সে কিন্তু উৎপল বোস, হয়তো যার জন্য এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তার। আর এখানেও কিন্তু ফুল গাছের যে কি ফুল বলে ঠিক নামটা আমার জানা নেই, কিন্তু এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। আর বন্ধুরা এই মেলার ভিতরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এখানে টুলপুলিন আছে। আর আমার ঠিক বাঁদিকে রয়েছে, এইগুলো হচ্ছে কমন থাকে, ঠিক আছে। এই সাইডে কিছু বসেছে আর এই সাইডে কিছু বসেছে, আর ঠিক ওই পারে কিছু বসেছে। তোমাদের সব কিন্তু ভিডিওর মাধ্যমে এখন দেখাবো যে বাচ্চাদেরও খেলার জন্য কি কি এই মেলায় এখন উপস্থিত আছে, চলো। আর হচ্ছে মেলার যে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ, আমার পেছনে যত দোকানপাট রয়েছে, এগুলো আমরা সবাই জানি যে এটা কমন, ঠিক আছে। খাবার দোকান, সাজাগোজার দোকান, এসব হচ্ছে কমন। তো এইটার ব্যাপারে আমার কিছু দেখানোর নেই। আর এমনি নাগরদোল্লা এসে কী সব বসেছে এটাও কমন, তাও একবার তোমাদের দেখিয়ে নিই, তারপরে কিন্তু ভিডিও শেষ করবো। টেম্পুলিন, বাচ্চাদের জাহাজ, নাগরদোল্লা, ঘূর্ণিদোল্লা যেটা ঘুরবে, ড্রাইগান, ব্রেক ড্যান্স। এখানে কিন্তু বাচ্চাদের ওয়াটার পুল করা হয়েছে। আর এখানে কিন্তু বাচ্চারা এসে মানে বোট চালাতে পারবে। এখানে কিন্তু জলের ব্যবস্থা করা হচ্ছে, আস্তে আস্তে ভরছে। তো এখানে এসে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস আছে। তো অবশ্যই কিন্তু বাচ্চাদের নিয়ে আসবে, বাচ্চাদের নিয়ে আসতে ভুলবেন না, কারণ ফাংশন দেখার চক্করে কিন্তু বাচ্চাদের ফেলে আসবেন না বাড়িতে, চলে আসুন। আর এই স্টেজের ডেকোরেশন যে আছে সেটা কিন্তু দাস ডেকোরেশন মাদ্রাল, ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিও এত দূরই ছিল। আর পুরো মাঠের প্যান্ডেল ডেকোরেশন দেখাতে দেখাতে কিন্তু হাঁপিয়ে গেছি, যার জন্য এখন চেয়ারে এসে বসে পড়েছি। তো অবশ্যই তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিই ভিডিওটি, আর সবাইকে পৌঁছে দাও, শেয়ার করে দাও শ্যামনগরে এই
23 তারিখের খবরটা সবার কাছে ছড়িয়ে দাও। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।